কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা শব্দটি দ্বারা আমরা প্রথমেই বুঝতে পারি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কতটা গুরুত্ব দিয়েছেন এই শিক্ষার ব্যাপারে। আমরা যদি কোরআনের মধ্যে জ্ঞান গর্ব আয়াতগুলো দেখতে যাই তাহলে দেখতে পাবো সূরা আলাক সূরা নাম্বার 96 আয়াত নম্বর 1 থেকে 5 এর মধ্যে বলছেন ইকরা পাঠ করো বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ইকরা পাঠ করো বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা, মানুষকে তৈরি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট বাঁধা রক্ত হতে। ইকরা পড়ো ওয়া রাব্বুকাল আকরাম, এবং তোমার বড় রবের নামে তাসবিহ পাঠ করো। তারপরে বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি তোমাকে শিখিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিখিয়েছেন যাতে জানতো না তাই শিখিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। তাহলে এই আয়াতগুলি দ্বারা আমরা পুরোপুরিভাবে বুঝতে পারি যে আল্লাহ তাআলা কত কঠিনভাবে হুকুম করেছেন এই শিক্ষার ব্যাপারে, কত কঠিনভাবে হুকুম করেছেন। এই শিক্ষার উপকার কোরআনের মধ্যে অনেক আছে, যেমন রাসূল এবং নবীদের কাছে সর্বমুখ্য বিষয় হচ্ছে এই শিক্ষা। এর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাআলাম, জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই। আর যে ব্যক্তি এই তাওহীদের মর্ম বুঝতে পারবে, যে ব্যক্তি শিক্ষা অর্জন করবে সেই ব্যক্তিই তাওহীদের মর্ম বুঝতে পারবে। নচেত যে ব্যক্তি শিক্ষা অর্জন করবে না সেই ব্যক্তি বুঝতে পারবে না যে তাওহীদের মর্ম কি জিনিস। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে এই ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। যেমন আমরা যদি ইসলামী শিক্ষা অর্জন করি তাহলে যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করে না এবং যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করে তার মধ্যে তফাৎ রয়েছে। এর জন্য আল্লাহ তাআলা বলে দিলেন সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 9 এর মধ্যে বলছেন কুল, বলে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কুল বলে দাও হাল আস্তাবিল্লাযিনা ইয়ালামুন, যে ব্যক্তি জানে ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এবং যে ব্যক্তি জানে না সেই ব্যক্তি কখনো সমান হতে পারে? কখনো না, সেই ব্যক্তি কখনো সমান হতে পারে না। কোরআনের একটা উদাহরণ সূরা তারিফ সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 19 এর মধ্যে বলেছেন আমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাশির, কখনো তারা সমান হতে পারে না। যে ব্যক্তি অন্ধ এবং যে ব্যক্তির চক্ষু আছে সেই ব্যক্তি কখনো সমান হতে পারে না। সেই রকম ভাবে যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করে এবং যে ব্যক্তি ইসলামী শিক্ষা অর্জন করে না সেই ব্যক্তি কখনো সমান হতে পারে না। শিক্ষার ফজিলত, যদি আমরা শিক্ষা অর্জন করি তাহলে তার ফজিলত কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে শিক্ষা অর্জন করলো। খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি নিজে শিক্ষা অর্জন করলো, ওয়া আল্লামাহু, এবং অপরকে শিক্ষা অর্জন করালো, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবথেকে উত্তম। তাহলে আমাদের উত্তম হতে হবে, এই শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জন করলে আমরা তাওহীদের মর্ম বুঝতে পারবো। আমরা এই শিক্ষা অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের পরকালের লাভ আছে এই শিক্ষা অর্জন করলে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতাল ইনসানু, যখন কোনো মানুষ মরে যায় ইনকাতা আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যখন কোনো মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তারপরে বলছেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না। তার মধ্যে এক নম্বর হচ্ছে সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, ফায়দা ওয়ার ইলম। ফায়দা ওয়ার ইলম কি জিনিস? যে আপনি যদি কোনো কাজ করেন সেই কাজের ফায়দা হচ্ছে কি আপনি পয়সা পাবেন, এই ফায়দা। সেই রকম ভাবে সেই ইলমের ফায়দা এটাই যে আপনি ইলম অর্জন করলেন দুনিয়ার বুকে, সেই ইলম আপনার কোনো ছাত্রকে দিয়ে গেলেন, আপনি যদি মরার পর কবরের মধ্যে চলে যান তবু আপনি নেকি পেতে থাকবেন। সেই ইলমের বদলাতে আপনি নেকি পেতে থাকবেন। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে এই ইসলামী শিক্ষা অর্জন করতে হবে, তাহলে এতগুলি আমরা ফজিলত পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাকা তারিকা ইলতামিসু ফিহি ইলমান শাহরাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকা, যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য পরিবহনে বের হলো, সেই ব্যক্তির জন্য জান্নাত সুগম করে দেওয়া হলো, জান্নাতের পথ সুগম করে দেওয়া হলো। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে এই ইলম অর্জন করতে হবে, এই জ্ঞান অর্জন করতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে এই ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। আমার শেষ দোয়া এটাই যে আমরা প্রত্যেকটা মানুষ জানে এই ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই ইসলামিক জ্ঞান অর্জন